नमस्कार पियालिर कुक हाउसे सबाइके स्वागतम। चले एसेछि आजके आबार एकटी नतून रेसिपि निये। आजकेर रेसिपि डाटा चच्चड़ी। आजके आमी घरे थाका किछु सब्जी दिये आजके एकटा सुंदर डाटा चच्चड़ी आपनादेर संगे करे देखाबो। सम्पूर्ण निरामिष। आशा करी रेसिपिटी भालो लागबे। स्किप ना करे सम्पूर्ण रेसिपि देखार अनुरोध राखलाम। आलू, गाठी कचु, बेगुन, मिष्टि आलू, पटल और जे डाटाटा आमी व्यवहार करछि डाटाटा होच्छे सुरेश्वरेर डाटा, जेटा खेते किन्तु दारुण लागे। काटोयार डाटा और सुरेश्वरेर डाटा এই ডাটা দিয়ে চচ্চড়ি খেয়ে দেখবেন। আজকে আমি সুরেশ্বরের ডাটা দিয়ে আপনাদের সামনে এই চচ্চড়িটা করে দেখাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বেশ খানিকটা কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা একটু গন্ধ বেরিয়ে আসলেই তেলের থেকে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা তেজপাতার ব্যবহার করবেন না, শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। সবকিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো যে লম্বা লম্বা করে প্রথমে আলু আর মিষ্টি আলু আর গাঠি কচু যে কেটে রেখেছিলাম সেগুলো। কি আছেন গাঠি কচু পছন্দ করেন না, রান্নাতে দিলে একটু হড়হড় করে, কিন্তু এরকম তেলে ভেজে যে কোনো চচ্চড়িতে দিয়ে দেখবেন একটুকু হড়হড় করবে না, উল্টে তরকারিটা কিন্তু বেশ গায়ে মাখা মাখা হবে আর বেশ ঘনও হবে। আলু, মিষ্টি আলু আর গাঠি কচুরগুলোকে সবার প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নোটিফিকেশন তাহলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আলু আর গাঠি কচুটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, না হলে আলুটা ভাজা ভাজা না হলে আলুটা খেতে কিন্তু ভালো লাগবে না। আলু আর গাঠি কচুটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব কুমড়ো আর পটল। কুমড়ো আর পটলটা দিয়েও কিন্তু খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। সবজি যত সুন্দর করে ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আগে থেকে নুন বা হলুদ কিংবা এক কড়াই জল দিয়ে দিলে তার মধ্যে সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু অত টেস্ট হবে না। তাই সব সবজিগুলো অল্প তেলে এরকম আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। সবজি যত সুন্দর করে কষাবেন তেলের মধ্যে স্বাদটা কিন্তু তত সুন্দর হবে। আজকে আমি যেই চচ্চড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে যদি আপনাদের কাছে কাঁঠালের দানা থেকে থাকে তাহলে সেই দানাটা ব্যবহার করে দেখবেন, দারুণ সুস্বাদু হয় খেতে। আমার কাছে আজকে নেই তাই জন্য আমি আজকে দিতে পারলাম না, কিন্তু আমি এই ধরনের চচ্চড়িতে অবশ্যই কাঁঠালের দানা ব্যবহার করে থাকি। দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ডাটা আর বেগুন। ডাটাগুলো কিন্তু একদম কচি, দেখেই বুঝতে পারছেন একদম নরম। সুরেশ্বরের ডাটা এরকম নরম হয়, তাই জন্য এটা আলাদা করে আর সিদ্ধ করার দরকার নেই। তেলের মধ্যে এরকম আস্তে আস্তে কষিয়ে রান্না করলেই কিন্তু ডাটা একদম সিদ্ধ হয়ে যায়। দেখুন তেলের মধ্যে কতক্ষণ ধরে আমি কষালাম যে সমস্ত সবজিগুলো কিন্তু প্রায় মজে এসেছে। আমি কিন্তু এখনো কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করিনি। সবজিটা এরকম অনেকক্ষণ ধরে কষানোর পর সবার প্রথমে দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে আবার একটুখানি সমস্ত সবজিগুলোকে কষিয়ে নেব। দিয়ে দেব এর মধ্যে এবারে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কেন সবসময় পরে দিতে হয়, এরকম পাঁচমিশালি সবজিতে লবণটা যখন পরে দেবেন তাহলে সবজিগুলো কিন্তু রান্না হওয়ার পরেও গোটা গোটা থাকবে। আগেই যদি নুন বা লবণটা দিয়ে দিই তাহলে সবজিটা কিন্তু একদম গলে যাবে, একটা সবজিও আস্ত পাবেন না। তাই আগে থেকে খুব ভালো করে তেলের মধ্যে সবজি কষিয়ে নিয়ে তারপরে নুনটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে সবজিটা খেতেও ভালো লাগবে আর সমস্ত সবজি কিন্তু আপনার এরকম গোটা গোটা থাকবে। নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে ডাটার ভেতরে ভালো করে ঢোকে। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম কম করে 10 মিনিট রেখে দেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব কেনা সর্ষের গুঁড়ো। সর্ষের গুঁড়ো আমি এখানে 1 চামচ ব্যবহার করছি। সামান্য পরিমাণে জল আর নুন দিয়ে এই সর্ষের গুঁড়োটাকে ভিজিয়ে রাখবো। এই সর্ষের গুঁড়োটা কিন্তু আমি রান্নার অনেক আগেই ভিজিয়ে রেখেছি। যাদের হাতে সময় কম বা মশলা বাটতে অনিচ্ছুক তারা এরকম অনেকক্ষণ আগে মিনিমাম 10 মিনিট আগে
ইনস্ট্যান্ট সর্ষের গুঁড়ো জলের মধ্যে ভিজিয়ে রান্নাতে ব্যবহার করবেন। একটুকু কিন্তু তেতো হবে না, আর বুঝতেই পারবেন না যে আপনি সর্ষের গুঁড়ো ব্যবহার করেছেন। অন্যদিকে 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমার ডাঁটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর সব সবজিগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে মজে গেছে। একটা সবজিও কিন্তু আমার ভাঙেনি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আরো 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এইসব তরকারিতে একটু নুন ঝাল মিষ্টি সম পরিমাণে হলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম এবারে যে সর্ষেটা আমি গুলে রেখেছিলাম সেই সর্ষের। আপনারা চাইলে এখানে সর্ষে বেটে ব্যবহার করতে পারেন। আমি আজকে তাদের জন্য রেসিপিটি শেয়ার করছি, যাদের হাতে সময় কম, যারা চাকরিজীবী, তাড়াতাড়ি রান্না করতে চান, তাদের হাতে সময় নেই, তারা এই ধরনের সর্ষের গুঁড়ো দিয়ে এই চচ্চড়িটা একবার বানিয়ে দেবেন। দারুণ খেতে হয়। সবশেষে আমি দিয়ে দেবো বেশি পরিমাণে মিষ্টি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে